মাসে ১,০০০ টাকা বেতনে স্ক্রিন প্রিন্টের দোকানে কাজ করতেন কাউসার। সেই কাউসারের এখন মাসে বিক্রি ৫ লাখ টাকা। প্রথম যখন শুরুতে আসি তখন তো আমি জানতামই না আমার বেতন কত। তখন ৩ মাস পরে জানতে পারি যে আমার প্রতি মাসে ১,০০০ টাকা বেতন। আর সেখান থেকে এই পর্যন্ত আসা, এখন যাচ্ছে আমার ৪-৫ লাখ টাকা সেল হয়েছিল আমার লাস্ট মান্থ। আগে এরকম হয় নাই। সামনে তো হয়তো আমার আরেকটু টার্গেট আছে যে এই সেলটা আমি ক্রস করব। শুরুর গল্প বলতে গিয়ে কিশোর কাউসারের চোখ ভিজে উঠেছিল। শিশু বয়সেই অমানসিক পরিশ্রমের কথা বলতে গিয়ে এখনো তিনি শিউরে ওঠেন। এমন হয়তো যে ছোট জায়গা তো স্কিন অনেকগুলা, আমি নতুন একটা গেঞ্জি পরছি, স্কিন গুলো আমি একটু উপরে ধইছি, একটা লোহার একটা ইয়া আছিল এটাই ধইছি, দাপ করে স্কিন আমার পিঠের উপর পড়ছে, গেঞ্জি এটা শেষ। এরকম আরো অনেক কিছু হয়েছে। আমার হাতগুলো তখন আমি স্কিন দিয়ে আমার হাতগুলো ফাটছে। এখন তো গ্লাভস ইউজ করা হয়, আরো আগে থেকে ইউজ করা হয়। তখন ধরেন আমরা তখন একটা রুটি খাইতাম নাস্তায়, ওই রুটি খাইতাম, ওই রুটির পলিথিন দিয়ে আমরা স্কিন গুলো ধুইতাম। তখন বাড়ি যাওয়ার আগে যখন আমার হাতের এই অবস্থা, আমার মালিকে বলছিল আপাতত ওই কাজটা করার দরকার নাই, তো অন্য কাজগুলো কর, তুই তো বাড়িতে যাবি, পরে আইসা ওই কাজ। ৩ মাসের সময় বাড়ি যাওয়ার সময় আমার হাতে ওই সময় ৩,০০০ টাকা দেওয়া হয়েছিল। ৩ মাস পর ৩,০০০ টাকা আমার হাতে দেওয়া হয়েছিল। আর খাওয়া দাওয়া ওনারা করাইতো। সকাল ৯টা থেকে উঠতাম, আর রাত্রেবেলা হচ্ছে ধরেন আমরা যে 10টা 11টা 12টার দিকে রাতের খাবারটা খাওয়া হইতো। তারপরে 3টা 4টা পর্যন্ত কাজ করার জন্য ফকিরা পুলে খিচুড়ি বিক্রি করতো, ওইখান থেকে রাত্রে একটা খিচুড়ি আমাদেরকে খাওয়ানো হইতো। কাউসার বুঝেছিলেন জীবনে বড় হতে হলে নিজের একটা কিছু শুরু করতে হবে, কিন্তু সে শুরুটা করতে গিয়ে বেশ কয়েকবার হোঁচট খেতে হয়। টানা 5 বছর কি 6 বছর আমি এখানে কাজ করছি। পুরো 1 বছর আমার 1000 করে বেতন ছিল। 1 বছর পরে যায় মানে বলা হয়েছে তোমার বেতন হচ্ছে 5000। তখন খাওয়াই যাইতো 2500 টাকা, খাওয়াই চলে যাইতো। আর 2500 থাকতো, ধরেন ওইখান থেকে আমার 500 টাকা মাসিক এমনি কাপড় চোপড় এইটা ওইটা ওইগুলা খরচ হইতো। ধরেন 500 আর 2000 টাকা আমি বাড়িতে পাঠাইতাম। ওইটা কাকতালীয় কিনা আমি জানি না, আমাদের একটা ফকির আসতো, উনি হাত দেখতো অনেক সময়। তখন আমার বন্ধু একটা, ওই আবার ঠিকঠাক লেখাপড়া করতো না, ওর হাতটা দেখাইছে, উনি বলতেছে যে তুই মাওলানা হবি। আর আমি তখন পড়ালেখায় অনেক ভালো, আমার হাতটা দেখাইছি তুই ব্যবসায়িক হবি। ওইটা আমি বলতেছি না, ওইটাই কাজে লাগছে। কিন্তু আমার ছোট থেকে আসলে ব্যবসার আরো আগে থেকেই, মানে ছোট থেকে। করোনার শেষ দিকে আমার দাদা মারা যায়। উনি মারা যাওয়ার পরে ওনার দোকান ছিল, উনি আমাদের বাড়ির সামনে দোকান করতো, একটা চায়ের দোকান ছিল। তখন আমার কাছে কোনো টাকা নেই যে আমি ওইটার ভিতরে আরো ইনভেস্ট করব। তখন আমি কয়েকদিন ওইটা দিয়েই চলতেছে। কয়েকদিন করার পরে আমার বাড়ি থেকে খুশি হইয়া আমার আম্মু কিছু টাকা দেয়। 2-3 মাস ভালোই চলতেছে। তখন অনেকদিন পরে মানুষকে আমি বাকি দেওয়া শুরু করছি, যাদেরকে বেশি বাকি তারা কম আসতেছে। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এই টাকাগুলা উঠবে না। এরপরে চিন্তা করলাম আবার ঢাকা চলে আসে, আবার ওনাদের কাছে আসলাম। ওনাদের কাছে আইসা আবার ওইখানে কাজ করলাম। অন্য একজনে আমাকে তখন ফোন দেয়, ওনাকে জিজ্ঞাসলাম যে বেতন কত, উনি বললো 12,000 টাকা বেতন। ওইখানে সময় আমার বেতন ছিল 9,000। তো অবশ্যই আমি ওইখানে যাবো, কারণ আমি ছোট থেকে ওইখানে যখন করতেছি প্রতি বছর আমার 1,000 টাকা করে বেতন বাড়তেছে। লাস্ট সর্বশেষ গিয়ে আমার 9,000 টাকা। কিন্তু অন্যান্য যদি বাইরে থেকে কেউ কাজ করতে আসে, ওনাদের বেতন আমার থেকে ভালোই বেশি হয়। ওইসব দিক থেকে আমার আর ভালো লাগে নাই। আমি ওইখানে যাই কাজ শুরু করছি। কিছুদিন পর যে আমাকে নিছে উনি বের হয়ে গেছে। তখন কাজ করতে থাকি, তখন দেখতেছি যে সিনিয়র চলে যাওয়াতে আমি আর একা ওইটা সামলাইতে পারতেছি না। হ্যাঁ, যেহেতু আমার বেশি করা লাগতেছে, তখন আমি মালিককে বলি যে আমার বেতন আরেকটু বাড়াইতে হবে। কিন্তু তখন এটা উনি একটু অন্যভাবেই নিছে, ওনার একটু মন খারাপই ছিল। তখন উনি পরে বাড়ায়, আস্তে আস্তে দেখা যাইতেছে উনি ওভারটাইমের টাকাও দিতেছেন আমাদেরকে। আমি বুঝতে পারলাম যে আসলে এভাবে আসলে তাহলে হইব না। তখন মামার সাথে আলোচনা করি, আমি যেহেতু কাজটা ঠিকঠাক পারি, এখন কি দোকান বা কোনো কিছু করা যায় কিনা। তখন মামা আমার প্রথমত দিল যে বিয়ের কার্ডের যে ফ্যাক্টরি করতে, কারখানা করতে পারো। মামার পরামর্শে বিয়ের কার্ডের ব্যবসায় এসে বুঝলেন এই কাজটিই তিনি এতদিন খুঁজছিলেন। মাত্র কয়েক বছরে অবস্থা বদলে দিয়েছে এই ব্যবসা। তখন বাড়ি থেকে 1 লাখ টাকা দেয়, আর আমার কাছে কিছু ছিল, ওইটা দিয়ে ধরতে পারেন টোটালে 1.5 লাখ টাকায় আমি শুরু করি, মানে টোটালে সবকিছু মিলাই। প্রথম কোনো পাচ্ছিলাম না, যে আমি যেই টাকা বেতন পাইতাম তার দেখা যাইতেছে অর্ধেকও আমার আসতেছে না দোকান থেকে। প্রথম আমার কম্পিউটারটাও ছিল না, শুধু একটা টেবিল ছিল আর একটা চেয়ার ছিল, আর এখানে একটা ব্রেঞ্চ ছিল। এটা দিয়ে আমি শুরু করি। এমন হয়েছে 7 তারিখ হয়েছে, মাসের 7 তারিখ, 10 তারিখে ভাড়া দিতে হবে। কিন্তু আমি ভাড়া আমার কাছে নাই, আমি ভাড়া দিতে পারবো না। কিন্তু আমি এটা রাখছি যে আল্লাহর উপর ভরসা রাখছি যে আমার 10 তারিখের মধ্যে কিছু একটা হয়ে যাবে। কিন্তু হয়ে গেছে, মানে এমন সময় গেছে 10 তারিখের মধ্যে হয়ে গেছে। আবার কিছু সময় গেছে যে হয় নাই, এদিক সেদিক থেকে টান দিতে হয়েছে। কিন্তু ওরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই যে দোকান মালিক বা কেউ আমাকে একটা কথা বলতেছে টাকা দিচ্ছ না, এই সেই ওরকম এত পড়তে হয় না। আল্লাহ এই ব্যবস্থা করে দিচ্ছে।
দিয়েছি সবকিছু। সাহস এবং পরিশ্রম এই দুটোকে মূল পুঁজি করে এতটুকু আসতে পেরেছেন বলে ধারণা তার। মাত্র 19 বছরে যখন অধিকাংশরাই কর্মজীবন শুরু করতে পারে না, সেখানে কাউসার এখন স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠানকে আরো বড় করার। ধরেন প্রথম আমি অর্ডারটা নিয়ে হচ্ছে মনে হয় 800 টাকা না 900 টাকা। তখন আস্তে আস্তে আমার সবসময় একটা টার্গেট থাকতো যে আমি এখন এত টাকার অর্ডার নিয়েছি, পরবর্তীতে আমার এত টাকার অর্ডারটা নিতে হবে। যখন আমি প্রথম 20,000 টাকার অর্ডার নিই, তখন আমি একটা টার্গেট করি 30,000 টাকার অর্ডার নিব একটা, আমার টার্গেটটা পূরণ হয়। এভাবে টার্গেট করছি। আমার ব্যবসার বয়স হচ্ছে আমি ধরেন 2 বছরের কাছাকাছি, এপ্রিলের দিকে 2 বছর হবে। এটা হচ্ছে ডিসেম্বর, 1 বছর 9 মাস ব্যবসার বয়স। যখন আমার টাকা দেয়